বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল। দুপুর 1:30টায় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে মঙ্গলবার বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তৃণমূলে যোগ দেওয়া 2 কংগ্রেস বিধায়ক, মালদার ইংরেজ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মুর্শিদাবাদের রেজিনগরের হুমায়ুন কবির। হুমায়ুন কবির এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দুজনেই মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা। এছাড়াও কংগ্রেস জোট ছেড়ে দেওয়ার পর 6 মন্ত্রীর পদ ফাঁকা থাকায় আরও বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় জায়গা পাবেন। মন্ত্রিসভায় আসতে পারেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, বর্ধমানের পূর্বস্থলীর বিধায়ক স্বপন দেবনাথ, ইটাহারের বিধায়ক অমল আচার্য, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নিজেদের দিকে টেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মালদায় কংগ্রেসের দুর্গে ভাঙন ধরানোর চেষ্টা করলেন, তেমনি হুমায়ুন কবিরকে টেনে এনে অধীর চৌধুরীকেও ধাক্কা দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও উত্তর দিনাজপুরের অমল আচার্য এবং হামিদুর রহমানকে মন্ত্রী করে দীপা দাসমুন্সিকেও আরও কড়া টক্কর দেওয়ার সুস্পষ্ট বার্তা মমতা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। হামিদুর রহমান এবং হুমায়ুন কবিরকে মন্ত্রী করে সংখ্যালঘু ভোট ব্যাংকেও তিনি সুসংহত করার চেষ্টা করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বুধবার পদত্যাগের আগে এদিনের কংগ্রেসের পরিষদীয় দলের ঘরে যান একদা অধীর ঘনিষ্ঠ হুমায়ুন কবির। তিনি দাবি করেন, 6 মাসের মধ্যে তৃণমূলের টিকিটে জিতে ফের বিধায়ক হব। আমার লড়াই হবে আরএসপির সঙ্গে, কংগ্রেস 3য় স্থানে চলে যাবে। এদিকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামন মণ্ডলের কাজে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট বলে সূত্রের খবর। তাই তার ওপর কোপ পড়লে সেক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে দক্ষিণ 24 পরগনা থেকে আরেক বিধায়ক মন্টুরাম পাখিরাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।